মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে ৮,২৫০ টাকায় কি কোরবানি দেয়া যাবে? আর কয়দিন পরেই হচ্ছে ঈদুল আজহা, কোরবানির ঈদ। কিন্তু আমাদের যে নিম্ন গ্রেডের, নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারী ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, যারা নিম্ন বেতনে চাকরি করছেন, তারা কি এই ৮,২৫০ টাকা থেকে, যারা ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ টাকা যাদের বেসিক, যারা এই বেতনটা বোনাস হিসাবে পাচ্ছেন বা পাবেন, তারা কি সেই টাকা দিয়ে একটা কোরবানির ভাগ নিতে পারবে? আপনার কাছে আমাদের প্রশ্ন রইল। আমরা এই 11টা বছরে 22টা ঈদ পেয়েছি। আমাদের নিম্ন বেতনের যারা চাকরি করে সেই সকল কর্মচারীরা ঈদ উদযাপন করতে পারেনি। ঈদ কি জিনিস, ঈদের আনন্দ কি জিনিস, ঈদে নতুন কাপড় চোপড় পরাটা যে কি জিনিস, সেটা তারা বোঝে না। আমাদের মধ্যে অনেক ডিফেন্সের সদস্য আছেন, বিশেষ করে সেনাবাহিনীতে, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবিতে যারা নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী আছেন, তারা কেউই এই ঈদ উদযাপন করতে পারে না। সাথে রয়েছে আমাদের সাধারণ কর্মচারী, সংসারই চলে না, সেখানে আবার ঈদের আনন্দ। আমাদের কর্মচারীরা সবই বোঝে, সবই জানে, কিন্তু তারপরও তারা কেউ সচেতন না। সবাই পে স্কেল চায়, মনে মনে প্রত্যাশা করে সরকার দিলে ভালো, সরকার দিলে আমরাও পাবো, আর না দিলে নাই। কিন্তু এই বেতন বৃদ্ধির জন্য যে কারো একটা দায়িত্ব, সেটা কেউ পালন করে না। এই যে আমরা যখন লাইভে আসি, আপনাদের নিয়ে কথা বলি, দাবির কথাগুলি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, এটা তো আপনাদের কথা, আপনাদের প্রত্যেকের কথা, তাই না? কিন্তু আপনারা কি এই কথাগুলি শেয়ার করেছেন? 120 জন লাইভে আছেন, 120 জনে কি লাইভটা শেয়ার করেছেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আপনি যদি আপনার দায়িত্বটা পালন না করেন, তাহলে সরকার কিভাবে তার এত বড় দায়িত্ব পালন করবে? বিষয়টা হাস্যকর না? বলেন, যে আপনি একটা শেয়ার দিয়ে আপনি আমাদের দাবির কথাগুলি আপনি প্রচার করতে পারতেছেন না। এটা আপনার দায়িত্ব, কারণ আপনার বেতন বৃদ্ধি নিয়ে আমরা কথা বলছি। সেই দায়িত্বটা আপনি পালন করতে পারতেছেন না, আর সরকারকে দোষ দেন যে সরকার আমাদেরকে পে স্কেল দেয় না, সরকারের দায়িত্ব পালন করে না। প্রত্যেকের জায়গায় ঠিক বিষয়টা এরকম। আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে রাস্তায় আন্দোলন দেন না কেন, রাস্তায় আন্দোলন দেন না কেন। ওরে ভাই, রাস্তায় আপনি কয়দিন আন্দোলন করবেন? রাস্তায় আপনি কয়দিন আন্দোলন করবেন বলেন? একদিন না হয় আপনি রাস্তায় আন্দোলন করতে নামলেন সবাই মিলে। সবাই বলতে এই 10 লক্ষ 22 লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে যদি রাস্তায় আন্দোলন দেই, হাইয়েস্ট গেলে 10 থেকে 15,000 মানুষ উপস্থিত হয় না। এই 10-15,000 মানুষ উপস্থিত একদিন হলেন, রাস্তায় মিছিল করলেন, মিটিং করলেন, যা কিছু করলেন, তারপরে আবার যার যার মতো চলে গেলেন। তাতে কি হলো? সরকার কি ওই দিনই আপনার পে স্কেলের গেজেট জারি করে দিবে? এখন যে সংগঠনগুলি, তাদের কার্যক্রমটা ঠিক আমরা এভাবেই দেখছি, যে এই সরকার আসার পর, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করার পর কোনো সংগঠনের কোনো আন্দোলন নেই, কোনো একটা বক্তব্য নেই, কোনো প্রচার নেই, আমরা যে পে স্কেল চাই এটা নিয়ে তাদের কোনো সারা শব্দ নেই। অথচ তারা একদিন একটা প্রোগ্রাম দিয়ে আবার 6 মাসের জন্য তারা ঘুমিয়ে যাবে, তাদের কোনো খোঁজ খবর থাকবে না। সরকার কি এই সমস্ত দাবির কথা মনে থাকবে? হ্যাঁ, দাবির কথাটা আপনাকে প্রতিনিয়ত তুলে ধরতে হবে। এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত প্রতিদিনের আপডেট পাচ্ছি, কোথায় কি হচ্ছে। এই যে এখন শিক্ষকরা শাহবাগে আন্দোলন করছে তাদের চাকরি মানে নিয়োগপত্রের জন্য, এটা আমরা দেখতেছি যে তারা সবাই ঐক্যবদ্ধভাবে এসে কাজ করতেছে, থাকতেছে, রাস্তায় অবস্থান করতেছে। ঠিক আছে, 2 দিন 3 দিন লাগলেও তারা রাস্তা থেকে ওঠে না। কিন্তু আমাদের কর্মচারীরা, তাদেরকে আমাদের যে জাতীয় নেতারা, তারা কর্মচারীদেরকে ডেকে আনে, আনার পরে 1 ঘন্টা 2-4 ঘন্টা একটা বক্তব্য দেয়, স্টেজে বসায় হামকে বাবু, হ্যাঁ আমরা অনেক বড় নেতা। স্টেজে বসে বক্তব্য দিয়ে তারপরে হঠাৎ করে বলবে আপনারা বাড়ি চলে যান, আমরা পরে কর্মসূচির কথা জানাবো। বেশ, হয়ে গেল, আন্দোলন শেষ। এই সমস্ত বালের আন্দোলন সরকার গুরুত্ব দেয় না, গোনে না। সরকারকে প্রতিনিয়ত দাবির কথা তুলে ধরতে হবে। একটা ওই যে আমরা শুনছি যে চাকরির জন্য আগে নাকি মানুষ চামড়ার মানে পায়ের স্যান্ডেল হাঁটতে হাঁটতে ক্ষয় করে ফেলতো। বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে দৌড়াতে চামড়ার স্যান্ডেল মানে পায়ের স্যান্ডেল ক্ষয় করে ফেলতো, তারপরও চাকরি হতো না। ঠিক একইভাবে আপনাদের এই পে স্কেলের দাবি বাস্তবায়ন করতে হলেও এই মুখের ছাল তুলে ফেলতে হবে।
প্রতিনিয়ত দাবির কথা তুলে ধরতে হবে, যাতে সরকার ভুলে না যায়। পে স্কেলের দাবির কথাটা যেন সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে না যায়। আমাদের এই যে এত বড় একটা সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুক প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে যেন পে স্কেলের দাবিটা হারিয়ে না যায়, ঠিক সেভাবে এই পে স্কেলের দাবিটা তুলে ধরতে হবে। আপনি একদিন রাস্তায় নামলেন, আন্দোলন করলেন, মিটিং করলেন, মিছিল করলেন, সব কিছু ফাইরে আলাইলেন, সিরে আলাইলেন, তারপরের দিন আর আপনাদের কোনো খোঁজ খবর নাই, সবাই ঘুমাইয়া গেলেন। এই ছাতার আন্দোলন দিয়ে কিছু হবে না। এই সরকার আসার পর সরকারের যতটুকু টনক নেড়েছে সেটা আমাদের প্রচারের কারণে। আমরা কিছু ভিউ ব্যবসায়ী আছি, এই ভিউ ব্যবসায়ীর মধ্যে অনেকেই আছেন বর্তমানে, রাজন চন্দ্র দাস, ফিরোজ আলম আছেন, এরকম আরো অনেকগুলা পেজ আছে, আইডি আছে, যারা আমাদের দাবির কথাগুলি প্রতিনিয়ত প্রচার করছে। সেই সমস্ত সকল ভিউ ব্যবসায়ীদেরকে আগামী 16ই মে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিকেল 3টায় উপস্থিত দেখতে চাই। যারা আমাদের পে স্কেলের দাবি নিয়ে কথা বলেন এবং আমাদেরকে যারা ভিউ ব্যবসায়ী বলেন, আমরা তো ভিউ ব্যবসায়ী ধরেই নিলাম বা মেনে নিলাম আমরা ভিউ ব্যবসায়ী, এই সকল ভিউ ব্যবসায়ীদেরকে আমরা আগামী 16ই মে বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলের 3 তলায় আমরা দেখতে চাই। সচিব কমিটির কি কোনো মেয়াদ আছে? না, এটা তো মেয়াদ কেন থাকবে, এগুলির কি মেয়াদ আছে নাকি? জুলাই মাসে কি পে স্কেল পাবো? আব্দুর রহিম, নির্বাচনের আগে সরকার তো ওয়াদা করেছিল, কেন এমন পিছিয়ে গেল? সরকারের ওয়াদা, আরে সরকার হচ্ছে নির্বাচনী ব্যক্তি, যারা নির্বাচন করে তারা প্রতি শ্বাসে শ্বাসে মিথ্যা কথা বলে, তা না হলে আপনি ভোট দিবেন? একজন এমপি ইলেকশন যখন নির্বাচন করে, সে আপনাকে পুল দেবে, সাঁকো দেবে, ব্রিজ দেবে, ফ্ল্যাট করে দেবে, মাঠ করে দেবে, ঘাট করে দেবে, ঘন্টা করে দেবে, আন্ডা করে দেবে, কত কথা দেয়, কমিটমেন্ট দেয়, তখন আপনাদের পায়ে ধরে। আর যখন নির্বাচন হয়ে যায় তখন সবাই মিলে আপনারা তার পায়ে ধরেন। রাজন দা লিখছেন প্রশ্ন, কিন্তু ভাই আমাদের অনেকেই আমাদের লেখালেখি পছন্দ করে না, সমালোচনা করেই যাচ্ছে। যাক না, করুক না, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমার দাবির বাস্তবায়নের জন্য, এই যে মনে করেন আমি এই যে আন্দোলন করছি, রাজন দা আপনাকে বলছি, এই যে আন্দোলন করছি না, আমি কারোর জন্য আন্দোলন করছি না, আমার পরিবারের জন্য আন্দোলন করছি। আমি আমার পরিবারের জন্য, কারণ পে স্কেলটা আমার দরকার। পে স্কেলটা হলে আমার পরিবার ভালো থাকবে, আমার পরিবারকে আমি ভালো রাখতে পারবো। বাস, কে কি বললো আই ডোন্ট কেয়ার, কিচ্ছু যায় আসে না। আপনিও, কিচ্ছু যায় আসে না, যে যা বলে বলুক, আপনি তো আর কারো বিরুদ্ধে লিখতেছেন না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো ফ্যাসিস্ট, আওয়ামী লীগের পোশাক পরা এরকম কারো প্রচারণায় নিজেকে জড়াবেন না, এতে বিপদ হতে পারে। খোঁজ খবর নিবেন যে যাদের প্রচার করছেন তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর কেউ আছে কিনা। তাদেরকে যদি বেশি বেশি হাইলাইট করেন, বেশি বেশি প্রচার করেন, তাহলে সেটা যে কোনো সময় বিপদের কারণ হতে পারে। এই জন্য কাজ করার আগে যেটা দেখবেন সেটা যাচাই বাছাই করে তারপরে করবেন।